আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমাদের এলাকায় যে রাস্তাটা খুবই খারাপ অবস্থা। তো আমরা সবাই যুবকরা চিন্তা করলাম যে রাস্তাটা ঠিক করতে হবে। তো কি করা যায়? তো এলাকার কিছু লোকের কাছ থেকে কিছু টাকা নিলাম আর নিজেরা কিছু টাকা ম্যানেজ করে তারপরে ওই একটি ভাড়ায় চলে গেলাম। সেই ভাড়ার থেকে কিছু ইটের খোয়া এবং রাবিশ এটা এনে ওই রাস্তাটা যেন মেরামত করি। তো কি করার, লেবার পাওয়া যাচ্ছে না আজকে। তো আমরা সবাই মিলে এলাকার যারা আছে, ছোট ভাই, আমাদের সহবর্তী বন্ধুরা এবং আমার এক চাচা, তারা মিলে চলে গেলাম ওই ভাটাতে। ভাটাতে গিয়ে কিছু একটা গাড়ি নিয়ে গেলাম। ওই গাড়ির মধ্যে কিছু রাবিশ ভইরা তো রওনা দিলাম। তো রাস্তার মধ্যে, রাস্তা যে বেহাল অবস্থা, গাড়ি দিয়ে যেতে হবে, অন্য গাড়িতে গেলে আবার এক্সট্রা টাকা লাগবে। যেখানে সবাই মিলে ওই গাড়ির উপরে উঠলাম। তো রওনা দিছি। খুব কষ্ট হয়েছে আমাদের এই রাবিশগুলো ভরতে, যেহেতু ভিজা ছিল। তো চিন্তা করলাম কি করা যায়, কাজ তো করতে হবে। তো সবাই মিলে রাস্তার মধ্যে একটু বিরতি নিলাম। নতুন একটা ব্রিজ তো ছিল, তো চিন্তা করলাম যে ব্রিজটাও দেখি। তো আমরা এখানে একটু রেস্ট করে নিই। তারপর রেস্ট করা শেষে আমাদের গাড়ি আবার টান দিছে। তো আমরা যাইতেছি, হঠাৎ করে মনে হয় যে রাস্তার মধ্যে সামনে দিয়ে এক গাড়ি। তো কি করা যায়, ওই গাড়ির জন্য এখন তো বসে থাকলে হবে না, আমরা ওই আগের থেকেই ওনাকে সাইড দিয়ে দিছি। ওই দূরা একটু ব্রেক করতে হয়েছিল, যে তারপরে ওনাকে জায়গা দিয়ে তারপরে আবার আমাদের রাস্তায় রওনা দিছি। আমাদের রাস্তায় রওনা দিছি সামনে, যেহেতু আমাদের এলাকার একজন দানশীল ব্যক্তি, ওনার বাড়ি সৌরভ ভাই, উনি রাস্তার পাশে, নতুন রাস্তা যেতে হয়েছে, রাস্তার পাশে একটা ঘর করে দিয়েছে মানুষের বিশ্রামের জন্য, মানে বেরানোর জন্য। এই ঘরটা খুবই সুন্দরভাবে করেছে উনি। ওনার মন খুবই ভালো, আল্লাহ ওনাকে আরো বরকত দান করুক এবং উনি আরো যেন ভালোভাবে কাজ করতে পারে, সেই তৌফিক দিয়ে ওনাকে আল্লাহ। তো তারপরে কি করা, আমাদের এলাকার দিকে যাচ্ছি, নতুন রাস্তা দিয়ে যাইতেছি। তো আমাদের এলাকার আশেপাশে পরিবেশটা দেখতেছেন খুবই সুন্দর, এবং আমাদের কিছু বন্ধুরা যারা নামাজের থেকে আসছে তাদের সাথে একটু দেখা, সবাই খুশি হয়েছে যে শুনছি যখন আমরা রাস্তার কাজ করি। তো কি করার, চলে যাইতেছি আমাদের ওই বাড়ির উদ্দেশ্যে। যে রাস্তাটা কাঁচা রাস্তা, সেই রাস্তাটা খুবই খারাপ অবস্থা। আপনারা কিছু দেখতে পারবেন যে রাস্তাটা খুবই খারাপ। তো যাইতেছি, হঠাৎ করে রাস্তার পাশে এক পুকুরের মধ্যে হাঁস দেখলাম খেলা করতেছে। কিছু হাঁস রাস্তায় ছিল, যে আমরা একটু দাঁড়াইছি, ওরা চলে যাওয়ার পরে আবার আমরা রওনা দিচ্ছি। তো আমরা চলে আসি আমাদের ওই কাঁচা রাস্তাতে। এই রাস্তার অবস্থা দেখতেছেন আপনারা, কি অবস্থা, গাড়ি নিয়ে যাওয়া খুবই কষ্টকর। তারপরেও কি করার, যাইতে হবে। তো সামনের দিকে যাইতেছি, রাস্তার অবস্থা ভালো না। ড্রাইভার বলতেছে যে তোমরা কয়েকজন নেমে যাও। তো আমরা কয়েকজন নেমে গেলাম, দুইজন লোক বসা ছিল, তারা ড্রাইভারকে রাস্তা দেখে যাইতেছে। তো দেখতেছেন যে রাস্তার কি অবস্থা, কাদায় একেবারে খুবই খারাপ অবস্থা, যে চলার ভালো নাই। তো রাস্তা ঠিক করবো চিন্তা ভাবনা করছি, যে কারণে ছুরিগুলো আনছি আর রাবিশগুলো আনলাম। তো সামনের দিকে যাইতেছি, তো রাস্তার যে খারাপ অবস্থা, ড্রাইভার বলছিলাম যে ওই সামনে থেকে ঘুরে নিয়ে আসে। তো আমরা এখানে যারা কাজ করবো তারা দাঁড়াইছিলাম, ড্রাইভার সাহেব লেগেছিল ওই সামনে গাড়িটা ঘুরে আনার জন্য। তো হঠাৎ করে আমাদের এলাকার রাস্তাঘাট তো উনি তেমন চিনে না, তো পোলাপানগুলো বলে নাই। তো উনি হঠাৎ করে সামনের দিকে যাওয়ার পরে হঠাৎ করে তো উনি এক জায়গায় গাড়ি ফাঁসাই দিছে। ফাঁসাই দিয়েছে তো গাড়ি ডাইবে গেছে। এখন তো গাড়ি উঠানো যাওয়া নয়, কি করার, গাড়ি ডাইবে গেছে। এখন তো কোনোভাবে উঠানো যাচ্ছে না। যত গাড়ির চেষ্টা করতেছে তত গাড়ি ডাবতেছে, তো ডাবতেছে, আর সম্ভব হচ্ছে না। তো কি করার, এখন সবাই মিলে আপনার ওই গাড়ির থেকে মালগুলো আবার নামাইলাম। কি একটা কষ্ট, এক কষ্ট করে উঠাইলাম, তো আবার গাড়ি ডাইবে গেছে। এখন কি করা, এই মালগুলো আবার নামাইতে হয়েছে। তো এই মালগুলো নামাইতে অনেক কষ্ট হয়েছে। তো আবার এই মালগুলো নামাইয়া তারপরে আবার আমরা আবার ওই গাড়ি দিয়েই আবার নতুন করে এই জায়গাতে ভরলাম। গাড়িগুলো ভরাট করে আবার ওই ওই যে জায়গাগুলো খারাপ, ওই রাস্তার যে জায়গাগুলো খারাপ, ওই জায়গার মধ্যে আবার দিতে হবে। তো আমরা এই অল্প কয়েকজন ছিলাম, তারা সবাই মিলে ওই, কি করার, এখন এটা তো করতেই হবে। এখন তো এখানে ফালায় রাখলে হবে না। তো ওই যে গাড়ি দেখতেছেন ডেবে গেছে, তো কি একটা অবস্থা, গাড়ি উঠে না, তো কি করা, ড্রাইভার বলতেছে যে মাল ফালাইতে হবে, এছাড়া সম্ভব না। তো এইগুলো নামাইলাম, নামাইয়া গাড়িগুলো উঠাইলাম। তো সব মাল নামাইতে হয়েছে। তো বুঝেন যে গিয়া যখন পড়ছি, ওই ভাটার থেকে তো কষ্ট হয়েছিল। তো কি করা, তো এখানে আবার ফালাই আবার নতুন করে পড়তে হয়েছে। এই যে পড়তেছে ভাইরা, দেখেন কত কষ্ট হচ্ছে। তো এই রাস্তার মধ্যে আর কি করা, মানে পরে এই যে খারাপ জায়গাগুলোর মধ্যে ইট ফালাইলাম, আমরা নিজেরা ফালাই আবার রাস্তাগুলো ঠিকঠাক করে তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। আমাদের সামনে কাজ